নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু শেয়ার করার জন্য তোমাদের মাঝে। আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট, তোমরা সবাই জানো। যারা নতুন আছো তারা জানো না, তাদের জন্য বলে দিচ্ছি। আমার ট্রান্সপ্লান্টের 4 মাস হয়ে আসলো প্রায়, কারণ সামনে 28 তারিখ আসলে আমার 4 মাস কমপ্লিট হবে। আমার সেপ্টেম্বরে 28 তারিখে ওটি হয়েছিল, নতুন জীবন পেয়েছিলাম। কারণ ডায়ালিসিস লাইফ তো জানো তোমরা সবাই, যখন ডায়ালিসিস চলাকালীন মানে কতটা কষ্ট সেটা তোমরা সবাই জানো যারা পেশেন্ট। কারণ আমিও 3টা বছর ডায়ালিসিস করেছি, সেখান থেকে ফিরে আসি, এখন নতুন জীবন পেয়েছি, এখন ভালো আছি, সুস্থ আছি, কোনো সমস্যা নেই, সব কিছু ভালো আছে। কারণ তোমরা দেখতে পাচ্ছ আমার সব রিপোর্ট টিপোর্ট তোমাদের সাথে মানে আপডেট দেই আমি। আমি যখন রিপোর্ট করি বা আমি কীভাবে চলি, আমার লাইফস্টাইল, সেটা তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করি। তো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করবো, যেটা মেন টপিক, যে কিডনি ট্রান্সপ্লান্ট পরে কোন জল খাওয়া উচিত বা কতটা জল খাওয়া উচিত, সারাদিনে এতটা জল কীভাবে খাবে, সেটাই তোমাদের সাথে, আমি কীভাবে খাই সেটাই, আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কী জল খাই, আমি কতটা জল খাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এইটুকুই। যদি একটু উপকার হয়, যদি ভিডিওটা একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক দেবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমাদের আমি জানাবো, যতটা জানি আমি। আর যারা চ্যানেলে নতুন আছো, এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ এইসব কিডনি পেশেন্ট সম্বন্ধে যত সব ভিডিও, মানে যতটা অভিজ্ঞতা আছে আমার সাথে, যেটা ঘটে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। যেটা সত্য কথা, যেটা সত্য সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তার বাইরে আমি কোনো কিছু বলি না। যেটা সত্য আমার সাথে ঘটেছে, আমি যেটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কারণ আমি চাই আমার জন্য কারো যদি একটু হেল্প হয়, সেটাই, আর কিছু না। আমি চাই যতটা সম্ভব আমি তোমাদেরকে হেল্প করবো, তার জন্য আমার ভিডিও বানানো, আর কিছু না। কারণ আমার যখন নতুন পেশেন্ট ছিলাম, তখন আমার সেরকম হেল্প করার মতো কেউ ছিল না, মানে যে কোনো কিছু জানতাম না, তার জন্য অনেক জায়গায় ঠকেছি, অনেক জায়গায় গিয়ে ঠকেছি। আমি চাই না যে এরপরও তোমরা কেউ ঠকো, সেটাই। কারণ দেখো, তোমার মেডিসিন কোথায় কম পাওয়া যায়, কোথায় কি যতটা মানে কম টাকায় রিপোর্ট করা যায়, সেটা তোমাদের সাথে আমি পুরো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো গিয়ে সম্পূর্ণ। যতটা আমার মানে আমি জানছি, আমি যতটা অভিজ্ঞতা হয়েছে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেটাই। তো আজকে মেন টপিকে যেটা আসি, মানে জল, কতটা জল খাই আমি এখন, কোন জল খাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তো পুরো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, সেটাই। কারণ আমি এখন তোমাকে জল খাই, 6 লিটার জল খাই, 6 থেকে 6.5 লিটার জল খাই। বুঝতে পারো, 6 থেকে 6.5 লিটার জল খাই। তো 6 থেকে 6.5 লিটার জলটা আমি কীভাবে খাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো আমি এখন 6 থেকে 6.5 লিটার জল খাই, সব লিকুইড বাদে, কিন্তু দুধ আলাদা আছে, দুধ 2 টাইম, বা ডাল টাল এসব তো লিকুইডে পড়ে, এইসব বাদে। অবশ্য দুধটা এখন বেশি খাওয়া হয় না, যেন বাড়িতে আসার পর মানে এখানে ডবল টোনের দুধটা পাওয়া যায় না, তার জন্য খাওয়া হয় না, সেটা ছেড়ে দিলাম। 1 টাইম খাই, গরুর দুধ খাওয়া যাবে বেশি করে জল মিশিয়ে। এইসব নিয়ে আলাদা অন্যদিন ভিডিও করবো, যেটা মেন টপিক সেটা তোমাদের সাথে শেয়ার করি। জল আমি 6 থেকে 6.5 লিটার জল খাই, কারণ জানো যখন ডায়ালিসিস চলাকালীন ছিল, তখন জলের জন্য কতটা কষ্ট করেছি। কারণ যারা ডায়ালিসিস পেশেন্ট, প্রত্যেকটা পেশেন্ট জানো জলের জন্য কতটা কষ্ট করতে হয়। কারণ যখন ডায়ালিসিস চলতো, তখন তোমরা সবাই জানো, তোমার গিয়ে 1 লিটারের মধ্যে তোমার জল খেতে হতো 24 ঘন্টায়। 1 লিটারের কম, মানে 700 থেকে 800 গ্রাম আমি জল খেতাম। পরে প্রথমে দিকে 1 লিটারের মতো জল খেতাম, তারপর ধীরে ধীরে আরও জলটা কম হতো। কারণ জানোই তোমরা সবাই তখন, কারণ ইউরিন একদম হতো না। তো যতটা জল খাবো ততটা নিজের ক্ষতি হতো, কারণ শরীরে জল জমে যেত, পা ফুলে যেত, মুখ ফুলে যাবে, এবং মানে জল বেশি খেলে বুকে জল ঝরে যেতে পারে, এরকম প্রবলেম কিন্তু হতো। তার জন্য জলটা খুবই কম খেতে হতো যখন ডায়ালিসিস চলতো। কারণ যারা জানো, তোমরা সবাই জানো যারা ডায়ালিসিস পেশেন্ট আছো, তো আমি, কারণ আমিও 3 বছর ডায়ালিসিস করেছি, আমিও জানি জলের জন্য কতটা মানে কষ্ট করেছি। মানে জল খাওয়ার জন্য, একটু জল খাওয়ার জন্য, যদি একটু জল পেতাম, যদি একটু জল খেতাম, 1 গ্লাস জল তো মানে কোনোদিন চোখেই দেখিনি, মানে 1 গ্লাস একবারে খাবো। বাট এখন সেটা খাচ্ছি, কারণ তোমাকে সারাদিনে তোমাকে 6 থেকে 6.5 লিটার জল খেতে হয় 24 ঘন্টায়। বুঝতে পারো তাহলে কতটা। কারণ অবশ্য মানে যখন ট্রান্সপ্লান্ট হয়েছে আমার, তারপরে যখন মানে প্রথম কিছুদিন তো জল খেতে দেয়নি, তো ধীরে ধীরে বাড়িয়েছে। মানে প্রথমে 1 দিন তো জল মানে কোনো জলই খেতে দেয়নি, একটু একটু করে খেতে দিয়েছে। তারপর ধীরে ধীরে যখন বাড়িয়েছে 2 লিটার, 3 লিটার পরের দিন, তারপরে 4 লিটার, তারপরে 5 লিটার, 6 লিটার, এরকম ধীরে ধীরে বাড়ায়, মানে 1 লিটার 1 লিটার করে বাড়ায়। তো বুঝতে পারো তাহলে মানে কতটাই। তো সেভাবে ধীরে ধীরে যখন বাড়াই, মানে যখন 6 লিটার জল খেতে হয়, তখন কিন্তু খুবই কষ্ট হয়, যতই বলো। কারণ অভ্যাস হয়ে গেছে, কারণ দেখো অনেক দিন ধরে অল্প অল্প জল খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। তখন 6 লিটার 24 ঘন্টা জল খাওয়াটাও কিন্তু কম ব্যাপার না, বাট সেটাই খেতে হয়। তো আমি এখনও সেটাই খাচ্ছি, তোমার গিয়ে 6 লিটার থেকে 6.5 লিটার জল খাচ্ছি। তো মানে কীভাবে খাচ্ছি সারাদিনে জলটা আমি, 6 লিটার 6.5 লিটার, সেটাও কিন্তু মেন টপিক। মানে সারাদিনে মানে 24 ঘন্টা তোমাকে 6 থেকে 6.5 লিটার জল খেতে হবে, বা রাতে কতটা খেতে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো শুনো, তো আমি কীভাবে চলি, মানে কীভাবে খাই জলটা। আমি যখন হাসপাতালে ছিলাম, তখন আমাকে মানে একটা দিত, মানে তোমার চার্ট ছিল একটা, যে সকাল 7টা থেকে 8টা কতটা জল খেলাম, তার পাশে ছিল আউটপুট, মানে বা ইনপুট আউটপুট থাকতো, মানে কতটা জল খেলাম, কতটা মানে মানে ইউরিন করলাম, সেটা লেখা থাকতো। সেটা আমি বাড়িতে এখনও লিখি আমি, কারণ খাতা কলমে লিখি, মানে
বলা যায় না প্রথম 6 মাস আমি লিখি, তারপরে পর থেকে লিখতে হবে না, পরে আর জানি তোমার নিজের একটা আইডিয়া হবে। কিন্তু জল খাওয়াটা তো মেপেই খেতে হবে, 6 লিটার যতটা জল খেতে বলবে মিনিমাম। তো পরে ধীরে ধীরে কমানো যায় হয়তো শুনেছি, কিন্তু আমি বেশি খাই, কারণ তোমার গিয়ে আমার ইউরিন ইনফেকশন আছে জানো। যদি জল কম খাও তাহলে ইনফেকশনের চান্সটা বেশি থাকে। আমি ডাক্তারকে বললাম যে জল কম খাওয়ার ব্যাপারটা বললাম তো, কারণ 6 লিটার জল খাওয়া কিন্তু কম ব্যাপার না, সারাদিনে 24 ঘন্টা 6 লিটার জল খাওয়া কম ব্যাপার না। তো সেটা বললাম আমি ডাক্তারবাবুকে, বললো না মানে পরে মানে আমার খেতেই বললো 6 লিটার যেরকম খাও সেরকমই খেতে বললো, কারণ আসলে ইনফেকশনের চান্সটা বেশি থাকে তার জন্য। কারণ ইনফেকশনের প্রবলেমটা আমার আছে জানো তোমরা। তো এখন তো ভালো আছে না এই ইনফেকশন, বাট আবার হয়ে যায় কোথার থেকে বুঝতে পারি না। তো সেটাই তো আমি সারাদিনে কীভাবে খাই, সেরকম চিজ হলো সকাল 7টা থেকে পরের দিন সকাল 7টা পর্যন্ত 24 ঘন্টায় 6 লিটার জল খেতে হবে। তা আমি একটা এরকম হিসাব করি, মানে সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত একটা আইডিয়া রাখি যে মানে 2.5 লিটারের মতো জল খাই, 2 থেকে 2.5 লিটার নিয়ম, 2 থেকে 2.5 লিটার জল খেয়ে ফেলি ওইটুক টাইমের মধ্যে। কারণ এরকম তো হাসপাতালে ছিলাম, গ্লাস ছিল এরকম গ্লাস, মাপার গ্লাস, তোমার এটা 200 ml গ্লাস। কারণ ঘন্টায় কখনো এটা 2 গ্লাস খাই, কখনো 1 গ্লাস খাই, এরকম মানে গড়ে হিসাব করে আমি দেখি কতটা জল খাই, খেয়ে নিয়ে তোমার গিয়ে 2টার মধ্যে 2.5টার মধ্যে তোমার গিয়ে মানে 2টার মধ্যে তোমার গিয়ে 2.5 লিটারের মতো জল খেয়ে ফেলি। কখনো 2 লিটার মানে 2 লিটার মিনিমাম 2 লিটার তো খাবো, 2 লিটার বেশি মানে খেয়ে ফেলি। তারপরে আবার তোমার দুপুর 2টা থেকে তোমার গিয়ে রাত 8টার পর্যন্ত মধ্যে মানে 4 থেকে 4.5 লিটারের মধ্যে কমপ্লিট করে ফেলি। 4.5 লিটার মানে খেয়ে ফেলি রাত 8টা পর্যন্ত, মানে 4 থেকে 4.5 লিটারের মধ্যে মানে কমপ্লিট হয়ে যায় রাত 8টা পর্যন্ত, মানে 4.5 লিটারের মতো কমপ্লিট। তার 1.5 লিটার থাকে, 1.5 লিটার সেটা রাতের জন্য রাখি তারপর থেকে। কারণ ঘুমাতে ঘুমাতে 11টার মধ্যে তোমার গিয়ে আমি তোমার গিয়ে 5 লিটার কখনো 5200 এরকম মানে খেয়ে ফেলি, মানে কমপ্লিট করে ফেলি, মানে 5 লিটার কমপ্লিট করি রাত ঘুমানোর আগ পর্যন্ত, মানে 5 লিটার কমপ্লিট। 11টা পর্যন্ত 5 লিটার কমপ্লিট, কখনো 5200, কখনো বেশি মানে 5.5 লিটার এরকম খেয়ে ফেলি কমপ্লিট, 5.5 লিটার খেয়ে ফেলি কখনো, ওটাকে আমার ঠিক নেই, কখনো 5.5 লিটার হয়ে যায়। তো কমপ্লিট করে ফেলি, তারপর তোমার গিয়ে ঘুমিয়ে যায়। কারণ যখন প্রথম অবস্থায় ছিল 1 মাস, তো আমি মানে 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর পর উঠে উঠে জল খেতে হতো 1 গ্লাস করে, মানে তখন বেশি ইচ্ছিল। বাট এখন তো সেটা না, ডাক্তারবাবুকে বলেছি আমি যে যদি ঘুমিয়ে যায় রাতে, তো কারণ রাতে ঘুমিয়ে ওঠা তো জল খাওয়া সম্ভব না। তো তখন বলেছে মানে যদি ঘুমানোর আগে বেশি করে জল খাবে, আমি সেটাই করি। ঘুমানোর আগে আমি 2 গ্লাস জল খেয়ে ফেলি, মানে 400 ml খেয়ে ফেলি, 400 ml খেয়ে নিয়ে ঘুমিয়ে যাই। তো ঘুমিয়ে গেলাম 11টার দিকে, তারপরে যখন আমি জাগনা পাই তখন উঠে ইউরিন টুরিন করে এসে আবার 400 ml জল খেয়ে ঘুমিয়ে পড়ি। তো রাতে আমার 2বার থেকে 3বার উঠি হাইয়েস্ট, মানে তার বেশি উঠতে হয় না, 2বার উঠি। তো রাতে একবার, কারণ এমনি তুমি জলটা যখন বেশি খেয়ে শুবে তখন ইউরিনের চাপ দিবেই, তুমি ঠিক উঠে যাবে। তো সেটাই করি আমিও, মানে তখন 11টার দিকে ঘুমালাম, কখনো 2টা 3টার দিকে জাগনা পেয়ে যায়, 4টার দিকে জাগনা পাই, আবার উঠে নিয়ে ইউরিন করে এসে আবার 2 গ্লাস বেশি করে জল খেয়ে আবার ঘুমিয়ে গেলাম। তো আবার সকালে যখন জাগনা পেলাম 6টা 7টার দিকে, তখন উঠে নিয়ে ইউরিন করে এসে আবার তোমার গিয়ে বেশি করে 2 গ্লাস করে জল খেয়ে নিলাম। তো এটা অভ্যাস এইভাবেই চলে যেত রাতে, কারণ রাতের জন্য বেশি জল রাখি না, 1 লিটারের মতো জল রাখি রাতের জন্য, 1 লিটার 800 থেকে 1 লিটার জল রাখি, কখনো 500, মানে কখনো কখনো হয়ে যায় মানে হয় 5.5 লিটার রাতেই কমপ্লিট হয়ে যায়, মানে আগেই খাওয়া হয়ে যায়। তো তখন 6.5 লিটার জল পড়ে যায় আমার কোনো দিন, মানে ঠিক নেই, মানে হিসাব করে, কারণ মিনিমাম তোমাকে 6 লিটার খাই, তার বেশি খাই আমি, কখনো 6.5 লিটার এরকম পড়ে যায় আমার। তো সেটা এইভাবেই চলে আমার জল। আর কোন জলটা খাই আমি যখন ট্রান্সপ্লান্টের পরে, তো ডাক্তারবাবুরা বলে তোমাকে বিসলারি জলটা খেতে বলে বেশিরভাগ, মানে বিসলারি জলটা খাওয়াটাই ভালো। অবশ্য যে কোনো জল যাই জল খাও ফুটিয়ে খাবে। প্রথমে তো অবশ্য 3 মাস তুমি ভালো জলটা খাবে, বিসলারি জলই খাবে, আদার জল খাবে না। একটা বছর তুমি অবশ্য ভালো জলটাই খাও, বা নাছাড়া বাড়িতে এসে ফিল্টার লাগিয়ে নিবি। আমি ফিল্টার লাগিয়ে নিয়েছি, কী করবো, এখানে জল পাওয়াটা মুশকিল, বিসলারি জল তো এখানে পাবোই না, আপনার গ্রামের বাড়ি জানোই, তো পাওয়া সম্ভব না। তো কিন্তু ফিল্টার লাগিয়ে নিয়েছি, তো লাইনে অ্যাকোয়াগার্ডের ফিল্টার লাগিয়েছি, তো ফিল্টার দিয়ে জলটা গরম করে খাই, ফুটিয়ে খাই। আর যে কোনো জল খাবে ফুটিয়ে খাবি অবশ্যই, ফুটিয়ে খাওয়াটা বেটার, কোনো ই নেই, আমি তো ফুটিয়ে খাই। তো এইভাবেই জল খাই আমি তোমার গিয়ে সারাদিনে, তোমার গিয়ে 6 লিটার 6.5 লিটার দেখতে পেলে এইভাবে, কারণ কোনো 200 ml, কখনো 200 ml, কখনো 400 ml করে এইভাবে করে হিসাব করে খাই। মানে ঘন্টায় আমি 400 ml খেয়ে ফেলি, মানে 2 গ্লাস করে জল খাই, কখনো তোমার গিয়ে 1 গ্লাস জল খাই, কখনো 2 গ্লাস, মিনিমাম 2 গ্লাস খাই, 1 গ্লাস খাই, এইভাবেই চলে আমার জল। ঘন্টায় তোমার গিয়ে মানে ঘন্টা হিসাবে জল খেলটা সব থেকে বেটার, ভালো হয়। আর আমি চাইবো তোমার সবাই মানে হিসাব রাখবে একটা, যে ইউরিন কতটা হলো, তোমার জল কতটা খেলে, এটা অবশ্যই হিসাব রাখবে। আর পরে অবশ্য তোমাকে মাপার অভ্যাস, মানে জলটা যতটা খেতে হবে ততটাই খাবে, কারণ পরে কমে যাবে জলটা। 4.5 লিটার থেকে মিনিমাম তোমাকে পরে মনে হয় 4.5 থেকে 5-এর মধ্যে খেতে বলে। বেশি খেলে তো কোনো ক্ষতি নেই, বাট ওরকমই খেতে বলে। আর যে কোনো মানে যাই খাও, মানে তুমি যে জলটা ফুটিয়ে খাবে সবসময়ের জন্য, ফুটিয়ে ছোড়া খাবে না, বিসলারি জলটা খাবে। আর বাড়িতে তোমার অ্যাকোয়াগার্ড লাগিয়ে নিবে, পরে তোমাকে 20 লিটারের ড্রামটা নিয়ে নিবে, ওটা নিয়ে তোমাকে ফুটিয়ে খাবে। আর অবশ্যই ডাক্তারের কাছে শুনে নেবে। আমি যেটা খাই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি কারণ অ্যাকোয়াগার্ডের ফিল্টার লাগিয়ে নিয়েছি, তোমরা দেখেছো আমি ডেলি ব্লগে আমি দিয়েছি, তো আমি সেটার থেকে জল খাই, সেটা জলটা ফুটিয়ে খাই। অবশ্যই আমি গরম জল করেই জলটা খাই আমি।
আমার ফ্ল্যাক্স রেখে দিয়েছি ঘরে, রাতে যখন জল খেতে তখন ঠান্ডা দিনে অসুবিধা, তার জন্য ফ্ল্যাক্স রেখে ফ্ল্যাক্স আর ঠান্ডা জল গরম জল মিক্সার করে আমি রাতে উঠে যখন জল খাই গরম জলটাই খাই আমি, কারণ ঠান্ডার মধ্যে ঠান্ডা জলটা খাওয়াটা মানে ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্য আমি গরম জলটাই খাই। এবার ফ্ল্যাক্সের মধ্যে রেখে গরম জলটা ঠান্ডা গরম মিষ্টি মিক্সার করে আমি রাতে খেয়ে নিই, যখন রাতে উঠে খাই, আমি সেটাই করি। তো এইভাবেই আমি জল খাই। আর মানে তোমার গিয়ে বিসলারির বড় ড্রামটাও নিতে পারো, 20 লিটারের ড্রামটা নিয়ে জল ফুটিয়ে খাই। বা তো প্রথমে 3 মাস তুমি আমাদের না করেছিল, এখন জানি না তোমাদের কী বলবো, শুনে নিবে অবশ্যই সেটাই। ওকে, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আমি জল কীভাবে খাই, ঘন্টায় ঘন্টায় খাই আমি, তোমার কি 200 ml কখনো 400 ml এইভাবেই খাই। আর তোমার কি বিসলারি জলটাই খাই, আর 6 থেকে 6.5 লিটার জল খাই, এটাই জল খাই। আমি বিসলারি জল বলছি, মানে আমি ফিল্টারের জল খাই, ফিল্টারের জলটা গরম করে ফুটিয়ে খাই, এইভাবেই জল খাই। ওকে, যারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরে আরও মানে ডিসচার্জের পরে কীভাবে চলবে সেটা নিয়ে ভিডিও তোমাদের সাথে আনবো, অনেক ভিডিও আনা হয়নি। আর অবশ্যই মাঝে মাঝে চেষ্টা করবো তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই চাই। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।